বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2030 সনের মধ্যে পৃথিবীর থেকে হেপাটাইটিস নির্মূল করতে চায়। হেপাটাইটিস বি নীরব এক ঘাতক, যা অলক্ষেই ধ্বংস করে দেয় মানুষের লিভার বা যকৃৎ। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হলেও এর একটি বড় অংশই থাকেন সম্পূর্ণ অসচেতন। বাংলাদেশেও এই রোগ প্রতিরোধে সচেতনতার ঘাটতি, সময়মতো রোগ নির্ণয় না হওয়া এবং টিকাদানের অপূর্ণতা এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এই অবস্থায় কিভাবে বাংলাদেশ থেকে হেপাটাইটিস বি পুরোপুরি নির্মূল করা সম্ভব? সময়মতো সঠিক টিকাদান, ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবার উন্নয়ন আর আচরণগত পরিবর্তন কি পারে বাংলাদেশকে ঝুঁকিমুক্ত করতে? বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে দৈনিক খোলা কাগজের উদ্যোগে রাজধানীর বিএমএ ভবনে এক বিশেষ জাতীয় গোলটেবিল বৈঠক, যেখানে দেশের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও নীতি নির্ধারকেরা তুলে ধরেছেন হেপাটাইটিস মোকাবেলার বাস্তব চিত্র ও সুনির্দিষ্ট দিক নির্দেশনা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে দৈনিক খোলা কাগজের সম্পাদক ও প্রকাশক আহসান হাবিব জনস্বাস্থ্য সচেতনতায় গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন। এরপরই হেপাটাইটিস বির বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের ডাক্তার সাকি আজাদ এবং ম্যানেজার কৌশিক। তো আমরা যদি একটু বাংলাদেশের অ্যাচিভমেন্টস দেখি, স্যার আমরা সবাই জানি 2005 থেকে বাংলাদেশের ইপিআই শিডিউলে 42 ডেজ থেকে পেন্টাভালেন্টের সাথে হেপাটাইটিস বি এর টিকা দেওয়া হচ্ছে। কিন্তু খুবই দুঃখজনকভাবে, যেহেতু আমি টিকা নিয়ে কাজ করছি সারা বাংলাদেশে, তো সেই ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে পেন্টাভালেন্টে সবসময় স্মুথলি সাপ্লাই থাকে না। আলোচনা পর্বে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার এবিএম খুরশিদ আলম ভূঁইয়া তার মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। আর বি ভাইরাসটা আমরা যেটা বলবো, এটা প্রিভেন্টেবল, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তাহলে আমরা যদি প্রিভেন্টিভ কোনো মেজার আমরা করতে পারি, তাহলে এটা হলো বেস্ট। আমি সংক্ষেপে বলবো, সেটা হলো যে এখানে যেটা ইপিআই শিডিউল, সেটা 42 ডেজ পরে থেকে স্টার্ট হয়, যেটা হেলথ কেয়ার বললো যে আমরা একবার স্টার্ট করতে পারি কিনা। আই হ্যাভ এ লট এক্সপিরিয়েন্স অ্যাবাউট হেপাটাইটিস। আমার এই প্রায় 27-28 বছর ডাক্তারি লাইফে আমি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের দায়িত্বে প্রচুর লোক, পুলিশের লোক মিশনে যায়। আমরা কিন্তু কাউকে মিশনে যদি কারোর হেপাটাইটিস বি অথবা সি থাকে, আমরা অন্যান্য রোগের ক্ষেত্রে কনসিডার করি, বি এবং সির ক্ষেত্রে কিন্তু আমরা বাইরে যাওয়ার জন্য কোনো মিশনে যদি ওয়াল কোয়ালিফাইড হয়, সেটাও আমরা নিষেধ। তাহলে আমরা বুঝতে হবে যে এই জিনিসটা কতটুকু ভয়াবহ। এরপর নির্বিজ্ঞানের দৃষ্টি থেকে রোগটিকে বিশ্লেষণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ক্লিনিক্যাল অ্যান্থ্রোপোলজিস্ট AKM মাজহারুল ইসলাম। আর ইলনেসটা হচ্ছে আমি যদি রোগী হই, তাহলে আমার নিজের ব্যাখ্যা, আমি বলি যে আমি ইল, আমার জ্বর হয়েছে, ইত্যাদি হচ্ছে, আমি ইল। আর সিকনেস হচ্ছে আপনি আমার সম্পর্কে কি ভাবছেন। আপনি বলছেন যে হি অর শি ইজ সিক, তাহলে তিনটা জিনিস হয় এখানে: ডিজিজ, ইলনেস এন্ড সিকনেস। এখন আমরা সবসময় ডিজিজ নিয়ে থাকি, ইলনেস, সিকনেস এই বিষয়ে খুব বেশি এঙ্গেজ করি না। কারণ সমাজ কি ভাবছে, পারিপার্শ্বিকতা কি ভাবছে ইত্যাদি আমরা খুব বেশি এঙ্গেজ করি না। কিন্তু যখন এই ধরনের একটা পাবলিক হেলথ প্রবলেম হয়, এই হেপাটাইটিস বি এর মতো, তখন সেইখানে সমাজকে ইনভলভ করা। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অভিজ্ঞতার কথা জানান সূর্যের হাসি নেটওয়ার্কের সিনিয়র ক্লিনিক ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়া। মানুষকে টিকা দিতে আনতে পারতাম না। আমাদের স্টাফরা যখন ফিল্ডে যাইতো, তখন বয়স্ক যারা ছিল তাদের বাড়িতে গেলে বাচ্চাদেরকে নিয়ে অন্য জায়গায় চলে যেত, এবং দাদি নানি যারা ছিল তারা বলতো যে আমরা এতদিন সুস্থ আছি, বেঁচে আছি, তো বাচ্চাদের টিকা না দিলে কি হবে। একজন জনস্বাস্থ্য একাডেমিক হিসেবে আলোচনার বৈজ্ঞানিক ভিত্তি মজবুত করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ডাক্তার দীপক কুমার মিত্র। তিনি হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত রোগীদের ভবিষ্যৎ জটিলতা, স্ক্রিনিং বা আগাম শনাক্তকরণের তাগিদ এবং তথ্যভিত্তিক জনস্বাস্থ্য পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। শ্যামলী টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার হেপাটাইটিস রোধে সরকারের হাসপাতাল কেন্দ্রিক উদ্যোগ ও সচেতনতামূলক কার্যক্রমের কথা স্মরণ করিয়ে দেন। তিনি সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্তদের প্রতি সহানুভূতিশীল হয়ে দ্রুত চিকিৎসার আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেন। পুষ্টিকর খাবারটা খাওয়া এবং একটু ব্যায়াম করা এবং নিয়মিত ঘুমানো, এগুলো সবকিছু যেটা দরকার।
গোলটেবিলে হেপাটাইটিসের আদ্যপান্ত ও দেশের জনস্বাস্থ্য সংকটের রূপটি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন ডাক্তার লেলিন চৌধুরী। 2025 মানে গত বছর যখন আমরা বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করি, তখন বাংলাদেশের মেডিকেল ফিল্ডের লিডিং যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, তারা একটি গবেষণা প্রকাশ করে, তাদের নিজেদের দ্বারা পরিচালিত একটি গবেষণা। সেই গবেষণায় দেখা যায় যে বাংলাদেশে প্রায় 1 কোটির মতো মানুষ হেপাটাইটিসে আক্রান্ত, 1 কোটির মতো মানুষ। এর সাথে আরেকটি ব্যাপার যেটি আলোচনায় একেবারেই আসছে না, এ পর্যন্ত আমি কারো আলোচনায় এখন পর্যন্ত শুনিনি এখানে, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় যখন স্বাস্থ্য খাতের অপারেশনাল প্ল্যানগুলো বন্ধ করে দেয়া হয়, তখন টিকা কেনা বন্ধ হয়। 24-25 এই 2 বছরে বাংলাদেশে 45 থেকে 50 লক্ষ শিশু জন্মগ্রহণ করে। তাদের একটি বড় অংশ কিন্তু ইপিআইয়ের সমস্ত টিকার থেকে বঞ্চিত হয়, এবং একই সাথে যেহেতু হেপাটাইটিস বি ভাইরাসের টিকা কেনা হয়নি, সেই টিকার থেকেও বঞ্চিত হয়। তার মানে এই 50 লাখের মধ্যে যদি 40 বা 35 লক্ষ শিশু বি ভাইরাসের টিকা না পেয়ে থাকে, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 1,30,00,000 থেকে 40 লক্ষ মানুষ এই টিকাটি পায়। তাদের যে আজকের যে প্রোগ্রামটা হবে সেখান থেকে যদি তারা সচেতন হতে পারেন যদি কিছু, এটাই আমাদের একটা বড় সফলতা আমরা মনে করি। এবং আমরা এরপরে আরো ধারাবাহিকভাবে আরো কিছু, ওই যে আপনার বললেন একটু আগে যে শুধুমাত্র সেমিনার বছরে একবার করে করলাম আর সারা বছর আমরা এর উপর কনসার্ট করলাম, আসলে আমরা এই জায়গায় থাকতে চাই না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আলোচনায় যুক্ত হয়ে বলেন, কেবল সরকারি বা বেসরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনসচেতনতা তৈরিতে সংবাদ মাধ্যমকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আপনি দেখবেন যে লিড খুব কম হয়, হেপাটাইটিস বি নিয়ে কখনো লিড নিউজ হবে না। সো আমার মনে হয় যে প্রত্যেকটা গণমাধ্যমেরই এই জায়গাটায় কাজ করার সুযোগ আছে। হেপাটাইটিস বি বা স্বাস্থ্য খাতের সকল রোগগুলো আসলে নিরাময় যোগ্য, বা আমরা একটু সচেতন হলে এটা অনেকটা কমিয়ে আনতে পারি। গোলটেবিল বৈঠকের শেষ ভাগে সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন দৈনিক খোলা কাগজের সম্পাদক ও প্রকাশক আহসান হাবিব। তিনি কেবল শারীরিক অসুস্থতাই নয়, হেপাটাইটিস বির কারণে মারাত্মক অর্থনৈতিক দিকটি উন্মোচন করেন। হওয়ার সময় আমরা দেখে নিব যে সে হেপাটাইটিস বি টিকাটি নিয়েছে কিনা, বা আমরা যেমন আমাদের বিভিন্ন ধরনের ছোটোখাটো যে ফ্যাক্টরিগুলো আছে, ওখানে কিন্তু বিভিন্ন ধরনের লাইসেন্সের জন্য ভিজিট হয়। আমাদের পাশাপাশি এই জায়গাটা যদি মানুষ দেখে যে ওখানকার যত ওয়ার্কার আছে, শ্রমিক আছে, তারা টিকাটি নিয়েছে কিনা, তো দেখা যাচ্ছে যে যদি সরকারের তরফ থেকে ওইভাবে উদ্যোগ নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এই কাজটি সুন্দরভাবে আমরা করতে পারবো, জনগণই করবে। কারণ মানুষ তো সবচেয়ে বেশি ভালোবাসে তার নিজেকে, কিন্তু যে একজন মানুষ তার নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে, সেও এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। কিন্তু অবহেলা, একটা টিকা দিতে যেতে হবে, না নিলে কি হয়, অনেকে তো নিচ্ছে না, বা আমরাও অনেকে বলে, এবং শিক্ষিত সমাজে এই ব্যাপারে অনেক বেশি গাফেল আমি বলবো। সুনির্দিষ্ট নীতি, সঠিক ভ্যাকসিন ব্যবস্থাপনা আর সমাজের সর্বস্তরের সচেতনতাই পারে বাংলাদেশকে হেপাটাইটিস মুক্ত করতে। সচেতন হন, সঠিক সময়ে পরীক্ষা করান এবং সুরক্ষিত থাকুন। দৈনিক খোলা কাগজের সাথে থাকার জন্য ধন্যবাদ।